নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ। আর বিগ নিউজ আজকে পৌঁছে গিয়েছিল নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের ৭৭-৭৮ নম্বর বুথে। সেখানে আজকে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, সেইখানে আজকে উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার ও করিমপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মণ্ডল তথা দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি তদারকি করলেন এবং ওই বুথের সমস্ত কর্মীদের তিনি কথা শুনলেন এবং সাধারণ যে জনগণ তাদের যে দাবি দাবা এবং তাদের যে অভাব অভিযোগ তারা আজকে আমাদের পাড়া আমাদের সমাধানে তারা আজকে বললেন। তারা একথা বললেন, কোথাও বৈদ্যুতিক বাতির দরকার, কোথাও পানীয় জলের দরকার, কোথাও রাস্তাঘাট দরকার, সব কথা শুনলেন এবং ওখানে লিপিবদ্ধ করে নিয়ে গেলেন। আগামী দিনে তারা যে মামাটি মানুষের সরকার মানুষের উন্নয়নের পাশে আছে এবং মানুষের উন্নয়ন যে প্রতিটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এবং এই উন্নয়ন পৌঁছে দিতে তারাও বদ্ধপরিকর থাকবে দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত জনসাধারণের কাছে। এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ। আমাদের পাড়া আমাদের সমাধানের জনসংযোগ প্রধানের করিমপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত। আজ ওই পঞ্চায়েতের অধীন ৭৭ ও ৭৮ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে প্রধান জনসংযোগ করলেন। উপস্থিত ছিলেন করিমপুর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপ্রতীক মজুমদার ও গ্রামবাসীরা। তারা তাদের যে দাবি দেওয়া সেগুলো সব জানালেন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে। প্রধান বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, সেটা বাস্তবায়িত করতে আমরাও মানুষের দরজায় পৌঁছে গিয়েছি। মামাটি মানুষের উন্নয়ন নিয়ে সময় মানুষের পাশে থাকবো সব সময় ও মানুষের উন্নয়ন করে চলবো। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ।